এভরিওয়ান, আমি কাবেরী। ওয়েলকাম টু মাই কাবেরিজ ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? তো এখন বাজে সকাল 7টা। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি, কারণ বাবানের পাপাও ডিউটি যাবে আর বাবানও স্কুল যাবে। তখন আমি বাবানের টিফিনটাও রেডি করে দিয়েছি। আজকে ওকে ম্যাগি দিয়েছি, তো বাবানের পাপাকেও সকালে তাই দিয়ে দিয়েছি। তো ডিউটি চলে গেছে। আজকে কি এক্সাম আছে বলতো? মাই ওয়ার্ল্ড। ভালো করে এক্সাম দিবি, ঠিক আছে? পাপা বলেছে না, ভালো করে এক্সাম দিলে মেলা ঘোরাতে নিয়ে যাবে, তাই না? যাবি তুই মেলায়? যাবি? তোর মেলা ঘুরতে ভালো লাগে? কি মেলা বলতো? বৈশাখী মেলা। ভালো করে এক্সাম দেবা, হ্যাঁ? ঠিক আছে, বাই। বাবানও স্কুল চলে গেছে, আমিও ঘরে চলে এসেছি। এখানে দেখুন বরফি গরমের মধ্যে নিচে এভাবে শুয়ে আছে। চলুন আর একটা মজার জিনিস দেখাই। এই যে পাখিটা দেখতে পাচ্ছেন, দেখুন পাখিটা ঘরের মধ্যে বাসা বানিয়েছে। আসলে আমরাও কিছু বলিনি, যেহেতু বাড়িতে 4টে রুম, তো 2টো তো এমনিই থাকে, কেউ আসলেই কাজে লাগে, তাই ভাবলাম থাকুক। ও যতদিন থাকার থাকবে, তারপর চলে গেলে চলে যাবে। এখানে দেখুন আমি স্নান পুজো হয়ে গেছে, এসে রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে মাছের মাথা দিয়ে মুগের ডাল করবো, তাই ডালটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে বরফির খাবারটাও হয়ে গেছে। তো এই যে বাবা যখন সকালে বাবানকে স্কুলে দিতে গেছিলো, তো তখনই মাছ নিয়ে এসছে। তো আজকে আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছ করব আর মাছের মাথা দিয়ে ডাল করব। তো মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো বাবা সকালে মাছ এনেছে, কিন্তু বেগুন আনতে ভুলে গেছে, তাই বললো বাবানকে যখন স্কুল থেকে আনতে যাবে তখনই বেগুন নিয়ে আসবে। তো তারপর মাছটাই করব। তো এখন এদিকে ডালটাকে সম্বার দিয়ে নেব, যার জন্য মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি ভালো করে। তো মাছের মাথা ভাজা হয়ে গেছে, আর ওই তেলেই আমি একটু জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার একটু আদা বাটা দিয়ে দিলাম। তো এটাকে কষিয়ে তারপর এর মধ্যে ডালটা দিয়ে দেবো। তো এদিকে দেখুন আদাটাও ভাজা হয়ে গেছে, এখন এতে ডালটা দিয়ে দেবো। তো ডালটাও দিয়ে দিয়েছি, এখন এতে মাছের মাথাটা অ্যাড করে দেবো। মাছের মাথাগুলোকে একটু ভেঙে দিয়েছি। তো এটাকে ভালো করে ফুটিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি আর একটু ঘি, গরম মশলাও দিয়ে দিয়েছি। তো এবারে এটাকে নামিয়ে নেব আর কিছুক্ষণ ফুটিয়ে। এদিকে আমার ডালটাও হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে রেখে দেবো। তো চলুন আপনাদেরকে আর একটা জিনিস দেখাই। তো এই দেখুন, এই যে গাছটা কদিন আগে কিনে ঘরেই রেখেছি, বেশ ভালো লাগে দেখতে। তো এই গাছের টবের নিচে যে প্লেটটা দিয়েছি, তো প্লেটটা ফাঁকা ছিল, তাই ভাবলাম এতে একটু ডিজাইন করে দিই, তাই ডিজাইন করে দিয়েছি। তো কেমন লাগলো আপনাদের সেটা কিন্তু অবশ্যই জানাবেন। এদিকে দেখুন ভাবলাম বাবা যতক্ষণে বেগুন আনবে তার আগে মাছটা ভেজে রাখি, তো কিছুটা কাজ এগিয়ে থাকবে, নাহলে অনেকটাই বেলা হয়ে যাবে রান্না করতে। এদিকে দেখুন মাছটাও ভাজা হয়ে গেছে, আর এদিকে বলতে বলতে বাবানও স্কুল থেকে চলে এসছে। আর দেখুন ও স্কুল থেকে আসার সময় হলেই বরফি এই গেটের সামনে গিয়ে বসে থাকে। আর ও চলে আসাতেও বরফি কতটা খুশি। এদিকে দেখুন আমারও মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে বাবানকে একটু এই যে ইলেকট্রল গুলে দিচ্ছি, কারণ রোজ দিন ও স্কুল থেকে আসার সময় আখের রস খেয়ে আসে। আজকে আর খেয়ে আসেনি, আর রোজই আমি ওকে এটা খাওয়াই। তো আর এদিকে করব আলু ভাজবো, ঝুরঝুরে আলু ভাজা। যেহেতু ডাল করেছি মাছের মাথা দিয়ে, তাই ভাবলাম একটু ঝুরঝুরে আলু ভাজাই করি। আর আলুটাকে ধুয়ে একটু নুন মাখিয়ে রেখে দিয়েছি। তো এদিকে দেখুন আলু বেগুনও কেটে নিয়েছি, আর বেগুনটাকে ভেজে নিচ্ছি। আর মাছটা তো আগে ভেজে রেখেই দিয়েছি। এদিকে দেখুন বেগুন ভাজা হয়ে গেছে, এখন এতে কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা ভাজতে দিয়ে দিলাম। তো আলু ভাজা হয়ে গেছে, এখন এতে এই যে মশলাটা দিয়ে দেবো। মশলার মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তো এই দিয়েছি, মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নিয়ে তারপরে গরম জল দিয়ে দেবো এতে। রে, স্কুল থেকে আসার পর তো জিজ্ঞাসা করাই হয়নি, এক্সাম কেমন হলো? ভালো দিয়েছিস? কি কি এসেছিল এক্সামে? কি কি লিখতে দিয়েছিল? অ্যানিমেলস হোম লিখতে দিয়েছিল? কোন কোন অ্যানিমেলসের হোম লিখতে দিয়েছিল? সব লিখতে পেরেছিস? কালার করেছো? অনেকগুলো কালার করলাম, আর কিছু না। ওয়াও, গুড বয়। এখানে মশলাটাও কষানো হয়ে গেছে, এখন এতে একটু গরম জল দিয়ে দেবো। আর এদিকে দেখুন সাইডে আলুটাও ভেজে নেবো এখন। তো যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, তো এদিকে আলুটাও ভাজতে দিয়ে দিয়েছি। আর এদিকে এই যে দেখুন মাছের ঝোলটাও ফুটে গেছে, এখন এতে মাছটা দিয়ে দেবো। তো মাছটাও দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো দেখুন আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এখন এতে বেগুনটা অ্যাড করে দিলাম। তো আর কিছুক্ষণ রেখে ধনেপাতা দিয়ে তারপরে নামিয়ে নেবো। এদিকে দেখুন আলুটাও ভাজা হয়ে গেছে।
তো আলু ভাজাটা নামিয়ে নেব, আর এদিকে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে, মাছের ঝোলটাকে নামিয়ে নেব। তো দেখুন মাছের ঝোলটাও পুরো রেডি। তো এখন এদিকে দেখুন আলুটাও ভাজা, আলুও সব ভাজা হয়ে গেছে। এখন এখানে একটু বাদাম ভেজে নিচ্ছি আমি। এই যে ঝুরঝুরে আলু ভাজা করলে সাথে একটু বাদাম, কারি পাতা এইসবও ভেজে নিই, খেতে ভালো লাগে সব কিছু মিশিয়ে। এদিকে ধরুন আলুটা পুরো ভাজা হয়ে গেছে সব, আর সেদিকে সব রান্নাবান্নাই কমপ্লিট হয়ে গেছে। তো এই যে আলু ভাজা, ডাল, মাছের ঝোল, ভাত সবই হয়ে গেছে। রান্নার ফাঁকে একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, যেটা দেখানো হয়নি। তো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ। দেখা হবে পরের ব্লগে। আজকের মতো টাটা। কেমন লাগলো অবশ্যই জানাবেন।